গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটা এখন 6টার ঘরে। এত সকালে কিন্তু কোনোদিনও ঘুম থেকে উঠি না। আজকে হঠাৎ খিদে পেয়ে গেল, তার জন্য উঠে দেখো ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম আর দুধটা খেয়ে নেব। ভোরের দিকে ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে, দেখতে পাচ্ছ ঘড়ি, এখন বাজে 9:30। তো 9টার সময় ঘুম থেকে উঠেছি। আর আজকে ভোরবেলায় 6টার সময় খুব খিদে পেয়ে গেছিলো। তো উঠে দেখলে যে কালকে রাত্রে যে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম ওগুলো খেলাম আর দুধটা গরম করে দুধ বিস্কুট দিয়ে খেয়ে নিয়েছি। 6টার সময় উঠেছিলাম, উঠে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই 9টার সময় উঠলাম, উঠে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। আজকে আবার নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে সারাদিন কী করি না করি তোমাদের সাথে শেয়ার করবো। মা এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছে। বাবা সকালে বাজারে গেছিল, অনেক রকম মাছ এনেছে। দিদা মাছই কাটতে বসেছে। তেলাপিয়া মাছ আছে, বৈরাগী মাছ আছে, ইলিশ মাছ আছে, আর আছে রিঠে মাছ। আজকে সকালে আর ভাত খাবো না, মুড়ি খাবো। তার জন্য দেখো এখানে গাজর কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি করে নিয়েছি। প্রতিদিন একঘেয়েমি ভাত খেতে ভালো লাগে না, আর শীতকালে এরকম মুড়ি মাখা হলে কিন্তু মন্দ হয় না। একটু লিকার চা করে দিদাকে দিলাম। আমার দিদার আবার দিনের মধ্যে 2-3 বার চা লাগে। কেমন লাগছে মুড়ি? খুব ভালো। শুভ দোকানে ছিল, ওকেও ডেকে নিলাম। ও আবার মুড়ি মাখা খেতে খুব ভালোবাসে। আজকে আর রান্না হয়নি, কালকের ভাত তরকারি অনেক আছে, মা গরম করে রেখেছে। শুভ একবারে খেয়ে দিয়েই দোকানে যাবে, আর আমি একটা ডিম সিদ্ধ খেয়ে নেব। মুড়ি খেয়ে মা আর দিদা দুজনে রান্না করতে চলে এসেছে। দিদা এদিকে সবজিগুলো কেটে দিচ্ছে আর মা এদিকে রান্না করছে। মাছগুলো ভেজে নিচ্ছে। মাছ ভাজা দেখেই তো আমি একটা খাওয়া শুরু করে দিলাম। আজকে আবার আমাকে বেরোতে হবে। ওই যে ফটো করাতে কালকে গেছিলাম, যেটা হলো না সেটা আজকে করাতে যাব। তো আজকে 2টোর দিকে বেরোবো। কালকে তো 1টার সময় মনে বেরিয়েছিলাম। শুভ দোকান থেকে আসবে, চান খাওয়া দাওয়া করেই আজকে যাব, না হলে অনেক দেরি হয়ে যায়। কালকে তো আমি খেয়ে গেছিলাম, কিন্তু শুভ তো খেয়ে যায়নি। আর এখন প্রায় 12টা বেজে গেল। এখন খেয়ে নেবো 2টো লেবু। দেখো শুভ সকালে একটা ডাব কিনে এনেছে, তো লেবুটা খেয়ে ডাবটা খেয়ে নেবো আর তারপরে চান করে নেবো। চান দান করে চলে এসেছি আর শুভ বাড়ি চলে এসেছে। আজকে চান করে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। কালকে যেহেতু বাড়ি আসতে আসতে 5:30 বেজে গেছিল, আর ওদিকে মার কিন্তু রান্নাও হয়ে গেছে। তো চলো দেখা যাক আজকে কি কি রান্না করেছে। আজকে রান্না হয়েছে লাল শাক ভাজা, মাছের তেল, পেঁয়াজ কলি দিয়ে তেলাপিয়া মাছের ঝাল ঝোল, আর বেগুন আলু কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। রিঠে মাছটা এখন রান্না হচ্ছে, আর আমরা এগুলো দিয়ে খেয়ে চলে যাব। আমরা কোথাও গেলে যেভাবে জুতো রাখি সেটাই তোমাদের আজকে দেখালাম। তো আমরা চলে এসেছি মনোরমাতে। যা যা লাগবে শুভ এদিকে রেডি করে নিচ্ছে। আমাদের এদিকে বসতে বললো। ওকে যেহেতু ভিতরে যেতে দেবে না, তাই শুভ আমাকে ভালোভাবে বোঝাচ্ছে ভেতরে গিয়ে আমাকে কি কি বলতে হবে। ওইদিকে আমার ডাকও পড়ে গেছে। আমাদের কাজ হয়ে গেছে, শুভ ওইদিকে গাড়ি নিয়ে চলে আসলো। আজকে অনেক দিন পরে একটা জায়গায় যাব। বহুদিন হয়ে গেল এখানে আসি না। এই হচ্ছে আমাদের রানাঘাট কলেজ, আর কলেজের সামনে এই যে কাকুটা ফুচকা নিয়ে বসে। অনেকদিন আগে শুভকে বলেছিলাম এখানের ফুচকা খাবো, তাই আজকে নিয়ে এসেছে। সত্যি কথা বলতে আগে যেমন টেস্ট লাগতো, আজকে কিন্তু আমার একদম ভালো লাগলো না। হ্যালো, সবে মাত্র বাড়ি আসলাম আর এখন 4টে বাজে। তো আজকে ভেবেছিলাম আরও দেরি হবে, আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আর রিপোর্ট আনিনি আমরা, রিপোর্ট আনতে গেলে আরও দেরি হতো। আর তখন দেখো ভেজা চুলগুলো বেঁধেই চলে গেছিলাম, তাই চুলগুলো ছেড়ে দিয়ে রেখেছি। আর আগের দিন বললাম যে সমস্যাটা ছিল, তো উনি তো মানে যে ডাক্তারের কাছে আমরা করালাম রিপোর্টটা, উনি বললো যে না সমস্যাটা নেই। এখন ডাক্তার না দেখানো পর্যন্ত আমার শান্তি নেই। জানি না কি হবে, ডাক্তার দেখালে তারপরে শান্তি। একটি সমস্যাটা ছিল, আগে যে পেটের ফটোটা করিয়েছিলাম, তো সেখানে সেটা দেখে ডাক্তার বলেছিল বাচ্চার হার্টে একটা ডট আছে সাদা, তো ওটা 9 মাসে অনেকে ঠিক হয়ে যায়, মিলে যায়। তো সেটাই আর কি এই 9 মাসের এই ফটোটা করার সময় দেখতে বলেছিল। জন্য আর কি একটা টেনশনে ছিলাম যে ডটটা এখন আছে কিনা। তো উনি বললো না ডটটা নেই, এখন দেখা যাক। আর চলো তোমাদের দেখাই দিদা কি করছে। দুপুরের খাওয়া দাওয়া করে মা আর দিদা দুজনে এখানে পিঠে করতে বসেছে। পিঠেগুলো করবে, আর এদিকে দেখো রস করে রেখেছে, রসে ভেজাবে। এই পিঠেগুলো কিন্তু রসে ভেজানোর থেকে আমার বেশি গুড় দিয়ে খেতে ভালো লাগে। তো দিদা এদিকে পিঠে বানাবে আর আমি এদিকে গুড় দিয়ে বসে বসে পিঠে খাবো। আমার ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর সবাই খুব ভালো থেকো।